সকাল থেকে রাজধানীর থানাগুলোর কার্যক্রম শুরুর কি রকম চিত্র দেখলেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দেবাশিস, আমি এখন উত্তরা পূর্ব থানার সামনে আছি এবং থানাটির অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন সামনে যে পুরো থানা আগুনে পুড়ে ঝলসে আছে এবং থানার কার্যক্রম আসলে এই মুহূর্তে চলছে না। আমরা একটু আগেই থানার ভেতরে ঢুকেছিলাম। থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম, তার সঙ্গে কথা বললাম, তিনি ছিলেন, এখনো আছেন ভেতরে। তিনি বলছিলেন যে থানার কার্যক্রম, আমরা জিজ্ঞেস করেছিলাম তাকে যে থানার কার্যক্রম আসলে শুরু হচ্ছে কিনা আজকে, কিন্তু উনি বললেন যে থানার কার্যক্রম এখনো শুরু হওয়ার কোনো কথা তারা জানেন না এবং তারা নিজেরাও এসেছেন এর আগে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের কাছে থেকে আমরা জানতে পারলাম যে ঘণ্টাখানেক আগে এখানে ডিএমপি কমিশনার এসেছিলেন। এখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন, আনসার সদস্যরা আছেন, শিক্ষার্থীরা আছেন এবং উৎসুক জনতার বেশ একটা অংশ আছেন এখানে। এবং থানার ভেতরে আসলে ঢোকার মতো পরিবেশও এই মুহূর্তে নাই। আমরা থানার ভেতরে আসলে ঢুকে দেখি যে থানার যত রকম কাগজপত্র, আসবাবপত্র এবং থানার ভিতরে অন্যান্য যেসব মানাওয়াল, সেগুলো কোনোটাই আসলে অবশিষ্ট নাই, ঠিক মতো নাই, সবই আসলে পুড়ে গিয়েছে, অঙ্গার হয়ে গিয়েছে। এবং আমরা সামনে দেখতে পাচ্ছেন যে থানার যে গ্লাস এবং থানার যে বিল্ডিংয়ের যে অবয়ব, সেটাও আসলে পুরা কালো হয়ে আছে, কারণ আগুনের যে তাপ। আমি গত 5 আগস্ট যেদিন আসলে সরকার পতন হলো, সেদিন আমি এই এলাকায় ছিলাম। সেদিন দেখেছি যে এই থানার ভেতরে আসলে আগুন দাউ দাউ করে জ্বলছিল এবং আমরা আসলে ওই সময় ঢোকার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু একটা পর্যায়ে পরে ঢুকতেও পেরেছিলাম। কিন্তু ওই সময় আসলে থানার ভেতরে কোনো কিছুই ঠিকঠাক ছিল না, সবই আসলে পুড়ে গিয়েছিল। পুলিশের যারা সদস্যরা ছিলেন তারাও হতাহতের ঘটনাও ঘটেছিল এবং বিভিন্ন ফাইলপত্র থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র আসলে আমরা পুড়তে দেখেছিলাম, দাউ দাউ করে যে আগুন জ্বলছিল সেই আগুনে। তো এই মুহূর্তে আমি আসলে উত্তরা পূর্ব থানা থেকে এই পর্যন্তই আসলে আমার কাছে তথ্য আছে। দেবাশিস, ধন্যবাদ বনি যুক্ত হবার জন্য।